এলো যে মা আমার মা সবার মা। ইউটিউবারে যথেষ্ট সকলেই অত্যন্ত পরিচিত মুখ, আপনাদের আমাদের পক্ষ থেকে তাদের সকলকে বরণ করে নেওয়া উচিত। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি বাণী কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। তো আজ কিন্তু আমরা চলে এসেছি কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম আদিবাসী বৃন্দতে, কারণ কিন্তু আজকে কিন্তু 2024-এ যে দুর্গাপুজোর শুভারম্ভ, এখানে কিন্তু আজকে খুঁটি পুজোর মাধ্যমে সেটা সূচনা হতে চলেছে। আর তোমাদের সাথে কিন্তু দেখাবো এই খুঁটি পুজো, আর জানাবো যে তোমাদের এবছরে কি থিম হতে চলেছে, কি ভাবনা রয়েছে শিল্পী, সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম আদিবাসী বৃন্দ, যেখানে কিন্তু আজকে রয়েছে খুঁটি পুজো। দেখতে পাচ্ছ এই যে ক্লাব, আর ক্লাবের ঠিক পাশে কিন্তু এখানে কিন্তু পুজোটা হয় প্রতি বছর। আর এবছর কিন্তু এখানে খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু এবছরের সূচনা হচ্ছে দুর্গা পুজো। তো চলো যাওয়া যাক ভেতরে। তুমি যে মা আমার মা। এখানে কিন্তু একটি তাঁবুর মতো কিন্তু করে এখানে কিন্তু খুঁটি পুজোটা আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছি আর কত মানুষজন কিন্তু এখানে ভিড় করেছে। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু খুঁটিটা কিন্তু দেখো সাজানো রয়েছে, দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু খুঁটিটা ফুল দিয়ে সাজানো রয়েছে। আর ওখানে কিন্তু যে ঘট পুজো সেটা কিন্তু হচ্ছে, আর একটু পরে কিন্তু পুজো সম্পন্ন হলে কিন্তু খুঁটিটা ওখানে কিন্তু পুঁতে দেওয়া হবে। দিবসেই কিন্তু আজকে আমরা মায়ের পূজার প্রথম সূচনা করলাম, সেটা প্রমাণ করবো আমাদের যোগ্যতা। তো আমার সঙ্গে জানতে পারি আমি আমার যতটুকু ক্ষমতা। সবার মা দুর্গা একটু আগেই কিন্তু পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর কিন্তু খুঁটিটা কিন্তু ওখানে মাটিতে পুঁতে দেওয়া হলো। আর পুঁতে দেওয়ার মাধ্যমে কিন্তু এবছর এখানে কিন্তু শারদ সূচনা হয়ে গেল, দেখতে পাচ্ছ। আর খুঁটির যে জায়গাটা দেখতে পাচ্ছ, খুঁটির যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা, সেটা কিন্তু খুব অসাধারণভাবে সাজিয়েছে। যেহেতু খুঁটি মানে মা দুর্গার যেহেতু প্রথম পুজোর যে সূচনা হলো, তাই জন্য কিন্তু দেখো খুঁটিটার পেছনে কিন্তু মা দুর্গার যে 10টা হাত সেটাও কিন্তু এখানে সাজিয়ে দিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর লাগছে। আর এইসবে কিন্তু পুজো সম্পন্ন হলো, দেখতে পাচ্ছ সুন্দর করে। আর এর মাধ্যমেই কিন্তু এখানে যে শারদ সূচনা সেটা কিন্তু হয়ে গেল। করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। ডিজিটালি ব্যানার উদ্বোধন হচ্ছে, সকলকে জোরে করতালি যাবে। এবছর আমাদের ভাবনা 51 শিল্পী রূপচাঁদ কুণ্ডুর ভাবনায় আমরা এই 22তম বর্ষে কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম আদিবাসী বৃন্দে যে 1431 সালে দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের আমাদের ভাবনা সেটি সূচনা হয়ে গেল। আমরা সকলকে আমাদের শিল্পী রূপচাঁদ কুণ্ডু ইতিমধ্যে আমাদের মধ্যে বলেছেন, আমাদের ব্যানার ওপেনিং হয়ে গেল। সকল অতিথিদের আমরা আরো একবার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের দিশার আরো কয়েকজন অতিথি অনুরোধ করব। আমাদের গর্ব, আমাদের বিধায়ক বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি, অত্যন্ত জনপ্রিয় মানুষ, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন। আমাদের ক্লাবের সভাপতি তথা আমাদের পৌরপিতা আশুতোষ নন্দী রয়েছেন। আশুতোষ নন্দী, আমি গৌতম মুখার্জিকে ডেকে নেব, আর টুলু বিশ্বাস, তিনজন চলে আসবেন। আর রূপচাঁদ কুণ্ডুকে ডেকে নেব। প্রথমে আমাদের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে আশুতোষ নন্দী বরণ করে নেবেন। আমাদের পৌরপিতা তথা সঙ্গে সভাপতি আশুতোষ নন্দী পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন।
আমি টুলু বিশ্বাস, একটু তাড়াতাড়ি ডাকবো, একটু সকলকে একটু জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করবো। হ্যাঁ, উত্তরীয় দিয়ে আমাদের পক্ষ থেকে টুলু বিশ্বাস আমাদের অদিতি মুন্সি মহাশয়কে, আমার মা, উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলকে আরও একবার জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের ক্লাবে অত্যন্ত বিশিষ্ট মানুষ আমাদের প্রিয় গৌতম মুখার্জি পুষ্প আমাদের পক্ষ থেকে একটা স্মারক দিয়ে আমাদের পক্ষ থেকে অদিতিদিকে বরণ করে দিলেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো। দিদি অত্যন্ত ব্যস্ততার সময়ের মধ্যেও দিদি যে এসছে। একান্নর অনেকগুলো অর্থ হয়। এক যুক্ত অন্ন, তাহলেও কিন্তু একান্ন হয়। আবার একান্ন মানে হচ্ছে সেই একান্ন যেখানে সতীকে একান্নটা বিভক্ত করতে হয়েছিল। এবং একান্নটা আমাদের শরীরের মধ্যে একান্নর অনেক তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আছে, সেগুলো দিয়ে মানব শরীর হয়। তো সেই অর্থে একান্নর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। আবার যিনি অন্নপূর্ণা, ওনার হাতে যে পরমান্ন বা অন্ন, সেটাও অন্ন। আবার আমাদের পরিবারগুলো দেখবেন যে বর্তমানে আগে একান্নবর্তী ছিল, এবং আমরা সবাই একসঙ্গে থাকতাম। পরবর্তীকালে পরিবারগুলো ভেঙে টুকরো 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 হয়ে গেছে, আমরা ইন্ডিভিজুয়াল হয়ে গেছি, আমরা খুব একটা নিউক্লিয়াস ফ্যামিলিতে ধীরে ধীরে পরিণত হয়েছি এবং সেখান থেকে অনেক সমস্যাও তৈরি হয়েছে। তা সেই একান্নবর্তী সেই সময়ে আবার সেই শিকড়ে, সেই পুরনো জায়গায়, যেই স্মৃতিতে, যেই মধুর সম্পর্কগুলো গড়ে উঠেছিল এক সময়, সেখানে আবার ফিরে যাওয়া যায় কিনা, সেই প্রাণের শক্তি, মনের শক্তির কাছে আবার ফিরে যাওয়া যায় কিনা, সেটারই একটা প্রচেষ্টা। সেই থেকে আমার একান্ন শব্দটার মনে হয়েছে, এবং একান্ন শব্দটাকে নিয়ে অনেকভাবে ভাবা যায় এবং এর অনেক অনেক গভীর দার্শনিক অর্থও রয়েছে। সেগুলো আস্তে আস্তে আমি আমার কাজের মধ্যে একান্নর কী অর্থ ডিসক্লোজ করব। নমস্কার। এবার আমি তাদের মতো শিল্পীদের যে রস আস্বাদন হয় তার থেকে আমরা কিছুটা নিয়ে আমরাও বুঝতে পারি। তো আমি কি এবার বলতে চাইছি যে বেলঘুরিয়াতে তো আপনি দারুণভাবে কি বলবো সাড়া ফেলে দিয়েছিলেন মিশর করে, তো এখানে এবারে কি হচ্ছে? এখানে আমি একটা আমার মতো করে একটা সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ কাজ করছি, যেটা কোনো রেপ্লিকা বা কোনো কিছুর আদল বা কোনো পৃথিবীর কোনো আশ্চর্যের সঙ্গে কোনো মিল থাকবে না। এটা সম্পূর্ণই আমার মতো করে বা শৈল্পিক দিক থেকে একটা আশ্চর্য কিছু করার চেষ্টা করা হবে, যার সব কিছু একটা আলাদা, এই পৃথিবীর একটা আলাদাই একটা উপস্থাপনা হবে। এটা থেকে মানুষ তার সৃষ্টিমূলক কাজের, গঠনমূলক কাজের রসটা সে আস্বাদন করবে বা উপলব্ধি করতে পারবে। হ্যাঁ, প্রতিমাও এর সঙ্গে সামঞ্জস্য রেখেই করি। কাজ কবে থেকে তা শুরু হচ্ছে? কাজ খুব সম্ভবত আমরা কাল থেকেই শুরু করি। দর্শনার্থীদের উদ্দেশ্যে শেষমেশ কি বার্তা থাকছে? দর্শনার্থীদের আমি অবশ্যই বলবো, কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ এই কাজটি দেখতে আপনারা ভুলবেন না। আপনাদের স্বাগত। বাজছে নূপুর।